দেবাশিস সরকার দেবা একজন হিন্দু ক্রিকেটার হয়েও তিনি এদেশের মুসলিমদের মন জয় করেছেন। ভারতের দম্ভ চূর্ণ করে এশিয়া কাপ জেতার পর জুনিয়র টাইগাররা যখন সিজদায় লুটিয়ে পড়ে, দেবাশিস তখন পিছনেই দাঁড়িয়েছিলেন। হয়তো তিনিও তখন নিজের ঈশ্বরকে স্মরণ করেছেন। জয়ের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি জয়ের কৃতিত্বেও দেবার ভূমিকা ছিল অসামান্য। তরুণ এই লেগ স্পিনার ভারতীয় ব্যাটারদের চোখে চোখ রেখে লড়াই করেছে। ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে তার আগ্রাসী মনোভাব সবাইকে মুগ্ধ করেছে। জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপের নজরেও এসেছেন তিনি। অবশ্য দেবাশিসই প্রথম নয়। ভারতের বিপক্ষে বাংলাদেশের হিন্দু ক্রিকেটারদের আগ্রাসী মনোভাব অতীতে অনেকবার পরিলক্ষিত হয়েছে। 2020 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ফাইনালের অন্যতম নায়ক অভিষেক দাসের কথা কি মনে আছে? জাতীয় দলের অন্যতম ক্রিকেটার লিটন দাস তো ভারতকে পেলেই জ্বলে ওঠেন। 22 গজের খেলায় বিন্দুমাত্র আপোস করেন না। যুগে যুগে এভাবেই বেশ কয়েকজন হিন্দু ক্রিকেটার দেশের ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন। দেবাশিস সরকারকে দিয়েই শুরু করা যাক। তরুণ এই ক্রিকেটার টাঙ্গাইল জেলার বাসাইল থানার ফুলকি ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের কৃতি সন্তান। তার বাবার নাম আশিস সরকার। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তীব্র আকর্ষণ তাকে ক্রিকেট মাঠের মনোযোগী অলরাউন্ডার বানিয়েছে। ব্যাট হাতে কার্যকরী ভূমিকা রাখেন, লেগ স্পিনটাও করেন দুর্দান্ত। 2023 সালে বাংলাদেশ অনূর্ধ্ব-17 দলের অধিনায়ক হিসেবে তিনি ভারত সফর করেছিলেন। সেই সফরে দেবাশিসের নেতৃত্বে ভারতের আঞ্চলিক দলের বিরুদ্ধে 2টি ম্যাচেই বিশাল জয় পেয়েছিল বাংলাদেশ। ধীরে ধীরে শানিত হওয়া দেবাশিসকে ভাবা হচ্ছে অলোক কাপালির উত্তরসূরি। দীর্ঘদিন জাতীয় দলকে সার্ভিস দেওয়া কাপালিও ছিলেন একজন সনাতনী। দেবাশিসের মতোই ব্যাট হাতে মিডল অর্ডার সামলাতেন, সাথে তার লেগ স্পিনটাও ছিল কার্যকরী। বাংলাদেশের প্রথম টেস্ট হ্যাটট্রিকটা করেছিলেন এই কাপালি। ঘটনাটা 2003 সালে পাকিস্তানের বিপক্ষে পেশোয়ার টেস্ট। এছাড়া 2008 সালে এশিয়া কাপের মঞ্চে ভারতের বিপক্ষে দুর্দান্ত একটি সেঞ্চুরি আছে অলোক কাপালির। অলোক কাপালি সিলেটের ছেলে। তিনি ধর্মকর্ম মেনে বেড়ে ওঠা পরিবারের সন্তান। তার বাবা একটি হিন্দু মন্দিরে কাজ করত। সিলেটে বেড়ে উঠেছেন সাবেক হিন্দু ক্রিকেটার তাপস বৈশ্য। 2002 সালে জাতীয় দলে অভিষেক হওয়া তাপস ছিলেন তার সময়ের অন্যতম সেরা পেসার। তবে সমসাময়িকদের মতো লম্বা হয়নি তার ক্যারিয়ার। ছোট্ট ক্যারিয়ারে মোট 77টি আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করে 95টি উইকেট পেয়েছিলেন তিনি। এছাড়াও অতীতে জাতীয় দলে খেলেছেন এমন সনাতনী ক্রিকেটারদের মধ্যে ধীমান ঘোষ এবং শুভাশিস রায়রা আছেন। অতীত থেকে বর্তমানে নজর দেওয়া যাক। জাতীয় দলের বিধ্বংসী ব্যাটার সৌম্য সরকার নিজের দিনে বিশ্বের যে কোনো বোলিং লাইন আপকে উড়িয়ে দিতে পারেন। ক্যারিয়ারের শুরুতে সেই আগমনী বার্তাও দিয়েছিলেন। 2015 বিশ্বকাপের পর বাংলাদেশ হোম সিরিজগুলোতে অপ্রতিরোধ্য ছিল। সৌম্য ছিলেন আপন আলোয় উজ্জ্বল। কি ইন্ডিয়া, কি সাউথ আফ্রিকা, কি পাকিস্তান, সবার সাথেই তার ব্যাট কথা বলেছে। এরপর অবশ্য ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। তবে সৌম্য এখনও ফুরিয়ে যাননি। জাতীয় দলে তার প্রত্যাবর্তন হয়েছে। সৌম্য সরকারের পরেই জাতীয় দলে এসেছিলেন আরেক হিন্দু ক্রিকেটার লিটন দাস। তার ক্যারিয়ার গ্রাফটা অবশ্য কিছুটা ব্যতিক্রম। শুরুর দিকে ব্যাট হাতে খুব সফল না হলেও ধীরে ধীরে জাতীয় দলে নিজের স্থান পোক্ত করেছেন লিটন। হয়ে উঠেছেন বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। পঞ্চপাণ্ডবের অনুপস্থিতিতে লিটনের ওপরেই সবচেয়ে বেশি ভরসা করা হচ্ছে। এ পর্যায়ে আসতে লিটনও নিজেকে প্রমাণ করেছেন। এ পর্যন্ত দেশের হয়ে 7,000-এর বেশি আন্তর্জাতিক রান করেছেন। বর্তমানে সনাতনী ক্রিকেটারদের মধ্যে রনি তালুকদারও অন্যতম। নারায়ণগঞ্জের ছেলে রনি অনেকদিন থেকে টি-20 ফরম্যাটের জন্য জাতীয় দলের রাডারে আছেন। বিপিএলেও তার ব্যাট নিয়মিত কথা বলে। আর এখনও জাতীয় দলে না আসলেও বয়সভিত্তিক দলগুলোতে বেশ কিছু হিন্দু ক্রিকেটার পারফর্ম করে যাচ্ছেন। এভাবেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে হিন্দু ক্রিকেটাররাও অবদান রেখে যাচ্ছেন।